বন্ধুরা, আজকের রেসিপি চিড়ের পোলাও। আধ ভাজা করে পেঁয়াজ নিয়েছি, বেশ অনেকটা বাদাম তেলে ভেজে নিয়েছি, কারি পাতা নিয়েছি, ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, গাজরটাকে স্লাইস করে কেটে একটু তেলে ভাপিয়ে ভাপিয়ে ভেজে নিয়েছি, আর নিয়েছি কাজু আর কিশমিশ। সব কিছু একটা পাত্রের মধ্যে রেখেছি। বন্ধুরা, এখানে মনে রাখতে হবে যে গাজরটাকে কিন্তু একটু যেন গলে যায়, পুরো যেন গলে যাবে না, কিন্তু ক্রাঞ্চি ভাব থাকবে, আবার পুরো কাঁচাও থাকবে না। এরপরে চিড়েটাকে মিডিয়াম থিকনেসে চিড়ে নিয়েছি, ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম, একটু জল দিয়ে ঢাকা দিয়ে। চিড়েটা অনেকটা গলে গেছে, মানে নরম হয়ে গেছে। এরপরে নুন আর চিনি দিয়ে ভালো করে চিড়েটাকে মাখিয়ে নিলাম। এটা কিন্তু তেলে দেওয়ার আগেই কিন্তু আমরা করে নিচ্ছি, যাতে চিড়ের সঙ্গে ভালো করে নুন আর চিনিটা ভালো করে মিলে যায়। তেল গরম করে তাতে কারি পাতাগুলো দিয়ে দিলাম। কারি পাতা কিন্তু বেশি ভাজা করতে নেই, হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে চিড়েটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর পুরোটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি একটু কম তেল দিয়েছি, আপনারা চাইলে আর একটু তেলও দিতে পারেন। ভালো করে তেল কারি পাতার সঙ্গে চিড়েটাকে নাড়িয়ে নিতে হবে। এরপরে আমরা যে ইনগ্রেডিয়েন্টসগুলো রেখেছিলাম সব কিছু একসঙ্গে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এরপরেও কিন্তু ভালো করে চিড়ের সঙ্গে মিলিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিলিয়ে দিতে হবে, যাতে সব কিছু ইনগ্রেডিয়েন্টস চিড়ের সঙ্গে ভালো করে মিলে যায়। বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে যখনই আমরা কোনো পোস্ট দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে তখনই পৌঁছে যাবে। সব কিছু এইভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে। আর এই অবস্থায় অল্প জল ছাঁট দিয়ে ঢাকা দিয়ে দিলে সমস্ত জিনিসটা খুব ভালো করে নরম হয়ে যাবে। বন্ধুরা, তেলের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও আপনারা দিয়ে দিতে পারেন কারি পাতার সঙ্গে। আমি কাঁচা লঙ্কার কুচিটা দিতে ভুলে গেছিলাম, এখন কাঁচা লঙ্কা কুচিটাকে মিলিয়ে দিচ্ছি। দিয়েও কিন্তু ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে, নয়তো ঝাল ভাবটা তো একেবারেই আসবে না। ভালো করে মিলিয়ে দিয়ে রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। অদ্ভুত সুন্দর রং বেরঙের একটা চিড়ের পোলাও, যেমন সুন্দর টেস্ট তেমন সুন্দর খেতে। সব কিছু ভালো করে নাড়িয়ে একদম রেডি করে নেওয়া হলো। বন্ধুরা, একেবারে রেডি হয়ে গেছে, মানে রেডি টু সার্ভ। দেখুন বন্ধুরা, কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ডেকোরেশন করে দিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে চিড়ের পোলাও খুব চটজলদি আপনারা বানিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও সেরকম অদ্ভুত সুন্দর। ধন্যবাদ।